ইশক মহব্বতে বারোই বিলাওয়ারে লক্ষ লক্ষ টাকা খরচ করি, এটাও তো আমার একটা স্বার্থ আছে, আছে না? আমার স্বার্থ এক জায়গা, আমি দুনিয়াতে বেশি থাকবো না, চলে যাবো হয়তো বা, কিন্তু কবর আমার একটু যেতেই হবে। কাল হাসরের ময়দানে যখন আমি গুনাহগার দাঁড়াবো, এই যত লোক আছেন আপনারা আমার কাছে আজকে হাত তুলে ওয়াদা করবেন, আপনারা যাতে বলতে পারেন এই গুনাহগার আপনি মালিক বুলবুল আপনার নবীর মহব্বতে পরিষ্কার পানিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। হাদিস কোরআনে আছে, আমি ইসলামে কিছু বই পড়ে দেখলাম, যখন মানুষ ইন্তেকাল করে তারা যখন কবরে দাফন করা হয় তখনই কিন্তু তার বিচার শুরু হয়ে যায়। ভালো করলে কবরে নাজ নেয়ামত ভালো পাবো, সেই ঘুমাইবো, হাসরের ময়দানে উঠবো, আর অন্যায় করলে ফেরেশতারা ওখানেই শাস্তি দিয়ে দিবে। তাইলে কবরেই যদি আপনার বিচার হয়ে যায় তাহলে কিল্লিগা আল্লাহ পাক আবার হাসরের ময়দান বানাইলো, এটা তো দরকার আসছিল না। আল্লাহ পাক হাসরের ময়দান এই জন্যই আল্লাহ পাক বানাইছে, দুনিয়াতে যারা থাকা অবস্থায় আমার নবীরে তুচ্ছ মনে করছো, আমার নবীরে কিচ্ছু মনে করছ নাই, হাসরের ময়দান তাদের আমার নবীর ইজ্জত দেওয়ার জন্যই হাসরের ময়দান তৈরি করছে। আমার নবী যা সাফায়াত করবো, যারা করবো সাইডা দিতে, আসামি যারা করবো তারা আমি খালাস দিয়ে দেবো, এই নবীর ইজ্জত দেখানোর জন্য। কারণ কবরে যদি আপনার বিচারই হয় তখন হাসরের ময়দান দরকার, বিচার তো ওখানে শুরু হয়েছে। ইশক নবীর ইশক মহব্বতে আপনি যত থাকতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। আর দুনিয়া যারা আজকে নবীকে ছোট করে, নবীকে ওই কাফেরদেরকে দেখানোর জন্য যায়, তোরা দুনিয়াতে আমার নবীকে মানুষ নাই, আমার নবীর ইসলামকে করে, আজকে তার সম্মান দেখার জন্যই হাসরের ময়দান হবে। বললাম না, এইসব ওয়াজ কিন্তু মালানা করতো না। মালানা যদি ওয়াজের ব্যাগ ভাইগা যায় তাহলে আমরা হরে বসে আর দাওয়াত দিতে পারতাম। আমি তো যাইনি, ইসলাম করে যাইতে গেলে তুমি বল করবেন। আর কথা বেশি দীর্ঘায়িত বলবো না, তবে আপনাদের কাছে একটা জিনিস আমি চাই, কারণ পৃথিবীটা স্বার্থের বিনিময় কিন্তু ঘুরে, ছেলেও বাবাকে স্বার্থ খোঁজে, বাপও ছেলেকে স্বার্থ খোঁজে, স্ত্রীও দেখ ভালা কাপড় চাপড় দিলে স্ত্রী খুব খুশি, জামাই খুব ভালা, আর না দিলে তুমি আমার জীবন শেষ করে আলাইছো, তোমার সংসারে কি পাইছি, এরকম কয়। যেমন আমার তুমি আমার টাকা আরো বাড়াই দাও টাকা, আমার এই টাকা তো খরচ হয় না, 1 লাখ টাকা আমার কি হয় দিলে। পৃথিবীটা সব জায়গায় স্বার্থ জড়িত। তো আমি এই রসুলের মহব্বতে, রসুলের ইশক মহব্বতে বারোই বিলাওয়ারে লক্ষ লক্ষ টাকা খরচ করি, এটাও তো আমার একটা স্বার্থ আছে, আছে না? বিনা স্বার্থ তো আমি করি না। তাহলে আমার স্বার্থটা কোথায়? আমার স্বার্থ এক জায়গা, আমি দুনিয়াতে বেশি থাকবো না, চলে যাবো হয়তো বা, কিন্তু কবর আমার একটু যেতেই হবে। কাল হাসরের ময়দানে যখন আমি গুনাহগার দাঁড়াবো, এই যত লোক আছেন আপনারা আমার কাছে আজকে হাত তুলে ওয়াদা করবেন, আপনারা যাতে বলতে পারেন এই গুনাহগার আপনি মালিক বুলবুল আপনার নবীর মহব্বতে পরিষ্কার পানিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, এই টাকার উচিতায় ওনাকে ক্ষমা করে দেন। উনি গুনাহগার, উনি পাপী নন, উনি দুনিয়াতে অনেক পাপ করেছে। আপনারা আমার জন্য এই কথা বলবেন। কোনো দুঃখ নাই, আমার লক্ষ টাকা গেল দুঃখ নাই, 20 টাকা গেল দুঃখ নাই। আজকে আমি আপনাদের করতে ওয়াদা নিয়ে নিয়েছি, কারণ আপনারা এখানে 40 জনের বেশি লোক আছেন, 40 জন যেখানে ওয়াদা বিয়া করে আল্লাহ খুশি সমস্ত আকাশ থেকে থাকে। তাইলে আমি আজকে আপনাদের ওয়াদা নিচ্ছি, কাল হাসরের ময়দানে আল্লাহ রসুল নামে যত খরচ করবো যাতে আল্লাহ রসুল এই গুনাহগার উম্মতকে যাতে না ভুলে, এটাই আমার চাওয়া, এটাই আমার লাভ। এবং শুধু আমি একা নয়, আমি আল্লাহ রসুলের কাছে প্রচার করবো যে এই ভাইয়েরাও আমার সাথে একসাথে ছিল, একসাথে করে রোজে হাইটা পিছতে পিজা আপনার হাবিবের আগমনে আমরা আনন্দ করছি, খুশি করছি। আমাদের এই ভাইদেরকেও আমাদেরকে ক্ষমা করে দেন। তৌফিক আল্লাহ দান করুন। আমি আমার এই আসসালামু আলাইকুম।